আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুবই মজাদার খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি গতানুগতিকভাবে এই পিঠা না বানিয়ে একটু ডিজাইন করে বানিয়েছি। এই পাটিসাপটা পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়। চলুন তাহলে ভিউয়ার্স আমরা পিঠা বানানো শুরু করি। প্রথমে পিঠার ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ সুজি, 1/4 চা চামচ লবণ আর 1/4 কাপ চিনি নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে পিঠার ব্যাটার বানিয়ে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটার গলানো হয়ে গেছে। এই তো দেখুন, এরকম পাতলা একটা ব্যাটার হবে। এখন ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এবার পিঠার পুর বানানোর জন্য একটা ফ্রাই প্যানে 1 কাপ দুধ আর 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই কাজটা চুলার আঁচ একদম লোতে রেখে করেছি। ভিউয়ার্স, আমি গুঁড়া দুধ মিশিয়ে দুধ ঘন করে নিয়েছি। আপনারা চাইলে 2 লিটার দুধ জাল দিয়ে 1/2 লিটার বানিয়ে নিতে পারেন। দুধের সাথে গুঁড়া দুধ মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম গুড়, 1 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ চালের গুঁড়া, 2টা এলাচ, 3 টেবিল চামচ নারকেল কুচি। এবার ঘন ঘন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ লো করে দিয়ে এই মেশানোর কাজটা করতে হবে, তাহলে সুজি আর চালের গুঁড়া দলা পাকিয়ে যাবে না। আপনারা নিজেদের পছন্দ মতো গুড় অথবা চিনি দিতে পারেন। আর খিরসার মধ্যে নারকেল দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন। অনবরত নেড়ে প্রায় 10 মিনিট রান্না করার পরে খিরসা এরকম ঘন হয়ে গেছে। আমি একটু পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম ঘন করে খিরসা রান্না করা যাবে না, তাহলে ঠান্ডা হবার পরে আরও ঘন হয়ে যাবে। প্লেটের মধ্যে এভাবে বিছিয়ে দিচ্ছি যাতে সহজে ঠান্ডা হয়ে যায়। 1 ঘন্টা রেস্টে রাখার পরে আমার পিঠার ব্যাটার অনেকটা ঘন হয়ে গেছে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন, এরকম ঘনত্ব হবে। এখন আমি এরকম একটা কেচাপের বোতল নিয়েছি। এই বোতলের মধ্যে গোল চামচের 2 চামচ ব্যাটার ঢেলে নিচ্ছি। এবার 1/4 চা চামচ জর্দার রং নিয়ে বোতলের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন বোতলের মুখ আটকে দিচ্ছি। এবার লো আঁচে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে একটা টিস্যুতে তেল লাগিয়ে ফ্রাই প্যানের চারপাশে এভাবে মুছে নিচ্ছি। এতে পিঠা খুব সহজে প্যান থেকে উঠে আসবে। এখন হলুদ রঙের ব্যাটার কেচাপের বোতলের মুখ দিয়ে এভাবে ফোঁটা ফোঁটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন গোল চামচের 1 চামচ সাদা ব্যাটার দিয়ে সাথে সাথে ফ্রাই প্যান ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন 1 মিনিট মতো অপেক্ষা করব যাতে ব্যাটার কুক হয়ে যায়। 1 মিনিট পরে যে খিরসা বানিয়েছিলাম সেটা এভাবে লম্বা করে পিঠার মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এভাবে ভাঁজ করে নিচ্ছি। এই তো দেখুন, কি দারুণ একটা পিঠা হয়ে গেল। আরও 1 থেকে 2 মিনিট ফ্রাই প্যানের মধ্যে রেখে তুলে নিচ্ছি। চলুন ভিউয়ার্স, আমরা আরও একটা পিঠা বানাই। একইভাবে হলুদ ব্যাটার ছড়িয়ে দিয়ে সাদা ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ফ্রাই প্যানের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এখন ব্যাটার সিদ্ধ হবার পরে এর উপরে খিরসা বসিয়ে দিয়ে এভাবে রোল করে পিঠা ভাঁজ দিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি ব্যাটার কম পরিমাণে বানিয়েছিলাম, তাই পিঠার পরিমাণও কম হয়েছে। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যাটার বাড়িয়ে বানাবেন। এই শীতের সকালে সবার মন ভালো করার জন্য এরকম একটা পিঠাই যথেষ্ট। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।